আমার মুসলমান বিশ্বের ভাই বোনরা, আজকে আমাদের জন্য আনন্দিতের একটা খবর। আপনারা শুনে অত্যন্ত আনন্দিত হবেন। ইসরায়েলের শহরগুলা পুরি ছাইকাই হয়ে যাচ্ছে। ছেড়ে দেন না, আবাবিল পাখির সাহায্য অচিরেই গাজা ফিলিস্তিনবাসী পাবে, তার বাস্তবতা প্রমাণ রয়েছে আজকের এই ভিডিওতে। সো বন্ধুরা, আপনি যদি মুসলমান হয়ে থাকেন তাহলে আপনার জন্য আনন্দিত, মুসলমান না হয়ে থাকেন যেহেতু মানবতার হিসাবে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন, ফিলিস্তিনে পাশে দাঁড়িয়েছেন, তাহলে তো আপনার জন্য তো আনন্দিত। শুধু মুসলমান উম্মার জন্য সেটা আনন্দিত নয়। আপনারা শুনে অত্যন্ত আনন্দিত হবেন যে ইসরায়েলের শহরগুলির অলিগলির মধ্যে আগুন দাও দাও করে পুড়ে ছাই ছাই হয়ে যাচ্ছে। দেখুন, ইসরায়েল বাহিনী মনে করছে আল্লাহর শক্তির সাথে তাদের শক্তি দ্বিগুণ, আর আল্লাহ চার দেন, ছেড়ে দেন না। ফেরাউন নিজেকে খোদা দাবি করত, অথচ সে গোপনে আল্লাহর কাছে কান্নাকাটি করত, আল্লাহ তুমি ছাড়া আমার রব কেউ নাই। আমি ওদের কাছে দাবি করি, আল্লাহ আমি তাদের রব, তুমি আমাকে শক্তিটুকু দাও। আল্লাহ ফেরাউনকে শক্তি দিয়েছেন। ঠিক তদ্রুপভাবে ইসরায়েল বাহিনীদেরকে সাময়িক সময়ের জন্য আল্লাহ তাআলা শক্তি দিয়েছেন। আজকে ইসরায়েলের শহরগুলোর মধ্যে কি আগুন লাগিয়েছে, তাদের যে নিরাপত্তা বাহিনী ব্যবস্থা করে রাখছে, যে কোনো মানুষ গায়ে ইসরায়েল শহরে ঢুকতে পারবে না বর্তমান অবস্থায়। বন্ধুরা, এই আবাবিল পাখির মাধ্যমে হয়তো আল্লাহ তাআলা একটি সাহায্য এসেছে, অথবা পৃথিবীবাসী সেটা জানে না। গাজাবাসীর কান্না, ফিলিস্তিনবাসীর ছোট ছোট মাসুম বাচ্চা মা বোনদের কান্না, গর্ভবতী মাদেরকে যেভাবে অত্যাচার নির্যাতন করেছে তাদের কান্না আকাশ জমি বাড়ি হয়ে আসছে। ঠিক সেই কঠিন মুহূর্তে আল্লাহ সাহায্য পাঠিয়ে দিয়েছেন। আল্লাহর কুদরতি হাত দ্বারাই সেটা হয়েছে। এটা একটা ইতিহাস, ইতিহাস আমরা ভুলে যাব না। যারাই ক্ষমতার বাহাদুরি করছে, মুসলমানদের উপর নির্যাতিত করছে, নির অপরাধ মানুষের উপর নির্যাতিত করছে, তারাই আজকে পতন ঘটেছে। তাদের এমন পতন ঘটেছে, ইঁদুরের গর্তের ভিতরও ঢুকতে পারে নাই। মানুষ তাদেরকে টেনে হেসড়ে বের করে আনছে। এটাও একটি ইতিহাস। বাংলাদেশেও এরকম অনেক ইতিহাস রয়েছে। বন্ধুরা, আজকে আমরা মুসলমান হিসেবে আমরা রবের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি, এবং আবাবিল পাখির মাধ্যমে হয়তো সেটা সাহায্য এসেছে। ভিডিওটা শেয়ার দেন এবং সবাই আলহামদুলিল্লাহ কেমন বলে কমেন্ট সেকশনে মধ্যে জানাবেন। আর আমি আরেকটি কথা বলেছিলাম যে পৃথিবীবাসীর জন্য গাজা এবং ফিলিস্তিন হবে রাজধানী এবং সিটি, সেখানের মধ্যে যারা প্রবেশ করতে পারবে তারাই প্রকৃত মুসলমান, যারা সেখানের মধ্যে প্রবেশ করতে পারবে না তারা কোনোদিন প্রকৃত মুসলমান নয়। আজকে ইসরায়েল বাহিনী পতন করেছে, এরকম যারা মুসলমানদের উপর নির্যাতিত করে আসছে তারাও পতন ঘটবে। এখন আমাদের নেক্সট টার্গেট হচ্ছে ভারত। ভারতের মুসলমানরা নির্যাতিত নিপীড়িত হয়ে আসছে সেই মোদির হাতে। ভারতে মুসলমান মুক্ত হবে, স্বাধীন হবে, এবং অচিরেই তৃতীয় যুদ্ধ শুরু হয়ে যাবে পৃথিবীর মধ্যে, ইনশাআল্লাহ।